দয়ার নবী বিনে জান বাঁচে না, একবার দেখাও না আমার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দয়ার নবী বিনে জান বাঁচে না, একবার দেখাও না আমায়। আমার নবী বিনে জান বাঁচে না, একবার দেখাও না আমায়। আমার নবী বিনে জান বাঁচে না, একবার দেখাও না আমায়। ওরে মোরো বলি তোরে দয়ার নবী কি গেছে তোর উপরে। ওরে মোরো বলি তোরে দয়ার নবী কি গেছে তোর উপরে। সরে বলুন সুবহানাল্লাহ। মাঝে মাঝে যদি এরকম আসতে থাকে ইনশাআল্লাহ গাদাল শেষ হবে। ওরে মোরো বলে তোরা দয়ার নবী কি গেছে তোর উপরে। মোর বলে কেছেন সাত, মোর বলে কেছেন সাত, তবে পায়ের রাখা কেন পরে না। দয়ার নবী বিনে জান বাঁচে না, একবার দেখাও না আমায়। ওরে রাখাল বলো তো ও ভাই, আমার নবী কে কি দেখেছো তা। সুবহানাল্লাহ ওরে সুবহানাল্লাহ। রাখাল বলো তো ভাই, দয়ার নবীকে কি দেখেছো তাই। রাখালা বলে চিঠি না গো নবী, রাখালা বলে চিঠি না গো নবী, তোমরা নবী কারে দয়ার নবী বিনে জান বাঁচে না, একবার দেখাও না আমায়। আমার নবী বিনে জান বাঁচে না, একবার দেখাও না আমায়। আমার হাবিবে বিনে জান বাঁচে না, একবার দেখাও না আমায়। তবে রাখাল বলে শোনো ও ভাই, একটি লোক বসে কান্না করে পাহাড়ের গুহা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সিল্লে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাখাল বলে শোনো ও ভাই, একটি লোক বসে কান্না করে পাহাড়ের গুহায়। রোজ হাসরে কঠিন দিনে, রোজ হাসরে কঠিন দিনে আমার উম্মত কেমন হবেন পার। দয়ার নবী বিনে জান বাঁচে না, একবার দেখাও না আমায়। আমার হাবিব বিনে জান বাঁচে না, একবার দেখাও না আমায়। আমার নবী বিনে জান বাঁচে না, একবার দেখাও না আমায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার ভাইজান আমার ও আমার জওয়ান যুবকেরা শুনে যাও, রাত্রি বেলা হযরতে তাহিয়া কলবি আপনার কান্না করে চলে যাই। তাহিয়া কলবি আব্বাসি কান্না করে চলে যাই। তাহিয়া কলবির চোখের জল কেন বন্ধ হয় না? নবী আমার বারে বারে বুঝান, তাহিয়া আর তুমি যেন কান্না করিও না। হযরতে তাহিয়া কলবি আব্বাসি কান্না আপনার বন্ধ হয় না, চোখের জল ফেলা যেন তাহিয়া কলবির বন্ধ হয় না। বেরাদার মুসলমান, আল্লাহর রহমত চলে এলো। আল্লাহর দরবার থেকে হযরতে জিবরিল আমিন আল্লাহর পয়গাম কানা বেরাদার নবী মুস্তাফার নিকটে নিয়ে এলো। বেরাদার মুসলমান, হযরতে জিবরিল
জিবরিল আমিন দয়ার নবী মায়ার নবী নবী জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে হাজির হলেন বলে ইয়া রাসূলুল্লাহ আলাইকা সালাম নবী গো ইয়া হাবিবাল্লাহ আলাইকা সালাম নবী গো আপনি দাহিয়া কলবিকে জানায়া দিন আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহকে ক্ষমা করে দিয়েছে সুবহানাল্লাহ ওই দাহিয়া কলবি যার पैगाम খানা নিয়ে আল্লাহর দরবার থেকে হযরতে জিবরিল আমিন হাজির হয়ে গেলেন এই মুসলমান কত প্রিয় হযরতে দাহিয়া কলবি আব্বা জান আমার ভাইজান আমার আমি আপনার ইসলাম কানা বুঝাতে চলেছি আব্বাজি আজকে সেই ইসলামের আমরা মাননে वाला এ বেরাদার মুসলমান পাঁচে গানা নামাজ তো দূরের কথা আব্বা জান আমার আমরা জুমা পর্যন্ত পড়তে পারলাম না বাবা কিন্তু কোনোদিন দুই চোখে জল এলো না আপনাদের গ্রামে মনে হয় এমনটা লোক নাই আপনাদের গ্রামে মনে হয় সকল ব্যক্তি নামাজি নাকি সবাই নামাজ পড়ে হ্যাঁ তাহলে জুমা মনে হয় কেউ ছাড়ে না জুমা সবাই পড়ে কেউ বাদ দেয় না হ্যাঁ জুমাতেও কিছু লোক বাদ দেয় সুবহানাল্লাহ আবার আমরা বুক চাটিয়ে বলি আমরা মুসলমান আব্বা হে মুসলমান জি এরকম পড়ে না নতুন জামা পরার জন্যই পড়ে ৫,০০০ টাকা দিয়ে ৪,০০০ টাকা দিয়ে একটা কাপড় নিয়েছে কি করে দেখাবে লোককে ঈদগাহ যাবে তাহলে দেখাবে ছিঁড়া কাপড় পরে যদি ঈদগাহ যেতে হতো মনে হয় সবাই যেত না বন্ধু আমার বিরাদার মুসলমান আমরা কেমন মুসলমান আব্বা এ ভাইজান আমরা কেমন মুসলমান অন্তত সপ্তাহে একটা দিন আল্লাহর জন্য নিজের মাথাখানা নত করতে পারলাম না মুসলমান আল্লাহর দরবারে কি এমন মুখটা দেখাবে পাহাড়ের মতো আব্বাজান আমার আমাদের গুনাহ অথচ ভাইজান আমার বন্ধু আমার একটিবার আমাদের দুই চোখে আব্বাজি জল এলো না জাহান্নামের ভয় আমাদের নিকটে জায়গা পেল না অন্তরে জায়গা পেল না ও মুসলমান কিন্তু কোন ব্যক্তি গুনাহ করার পরে আব্বাজি যদি আল্লাহর জাহান্নামের ভয়ে আমার নবীর মোহাব্বতে দুই বিন্দু পরিমাণ দুই চোখের জল কানা যদি ঝরাতে পারে হাসরের ময়দানে জাহান্নামের আগুন নিভাবার জন্য সেটাই তার চোখের জল কানা কাফি হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার বিরাদার মুসলমান হযরতে দাহিয়া কলবি আপনার কান্না করে চলে যাই কান্না করে চলে যাই দয়ার নবী মায়ার নবী মুস্তাফা জিজ্ঞাসা করেন ও দাহিয়া কোন এমন জীবনে গুনাহ করেছো দাহিয়া বলো যে গুনাহ কানা স্মরণ করে তুমি কান্না করে চলে যাও তোমার দুই চোখের জল কানা বন্ধ হয় না তোমার দুই চোখের পানি কানা বন্ধ হয় না তোমার কান্না বন্ধ হয় না দাহিয়া বলো বলো কি এমন পাপ করেছো কি এমন গুনাহ করেছো ও বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার হযরতে দাহিয়া কলবি জানো আলোচনা করতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো জীবনে ইয়া রাসূলুল্লাহ এই মক্কার জমিনে 70 কানা জীবিত মেয়েকে আমি দাফন করেছি 70 কানা 69 কানা মেয়েকে ইয়া রাসূলুল্লাহ দাফন করেছি কোনো ব্যাপার নাই শেষ এক কানা মেয়েকে 70 নম্বর মেয়েকে যেই দিন থেকে দাফন করেছি সেই দিন থেকে আজ পর্যন্ত সারা রাত কত হয়ে যায় এক সেকেন্ডের জন্য আমার দুই চোখে যেন ঘুম ধরে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী আমার জিজ্ঞাসা করেন দাহিয়া কোন সেই মেয়ের কানা ছিল দাহিয়া বলতে পারবেন একটু আমার নিকটে আলোচনা করবে বন্ধু আমার বিরাদার মুসলমান দাহিয়া কলবি আলোচনা করে চলে যায় দাহিয়া কলবির চোখ দিয়ে যেন ঝরঝর করে আব্বাজি আপনার বৃষ্টির নেই জল ঝরে যায় পানি ঝরে যায় দাহিয়া কলবি বলে ইয়া রাসূলুল্লাহ সারা মক্কা নগরে আমার দায়িত্ব ছিল আমার ডিউটি ছিল মক্কা নগরে যেই বাড়িতে মেয়ে হবে সেই মেয়েটা যখন যুবতী হয়ে উঠবে সেই মেয়েটা যখন
সাবালিকা হবে, ওই মেয়ে কানাকে আমি ধরে জীবিত অবস্থায় জঙ্গলে যেয়ে দাফন করে ফিরে আসবো। ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী যেন গর্ভবতী, সেই স্ত্রীকে রেখে বাড়িতে রেখে আমি জানো কাজের জন্য বাইরে রওনা হলাম। বেশ কিছুদিন ধরে আমারে বাইরে থাকতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি নিজের স্ত্রীকে বলে গিয়েছিলাম, আমার স্ত্রী রে, তোমার গর্ভে আমি সন্তান রেখে গেলাম, আমি ওয়ালা সন্তান কানা যদি ছেলে রূপে দুনিয়ায় আসে তাহলে তার লালন পালন করবে, আমি ওয়ালা মেহমান কানা যদি মেয়ে রূপে আসবে, স্ত্রী গলায় হাত দিয়ে তার দুনিয়া থেকে বিদায় করে দেবে। বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, দাহিয়া কালবি জানো কান্না করে চলে যান। দাহিয়া কালবির কথা শুনে আমার রাসূলুল্লাহ চোখ মোবারক থেকে, মায়ের নবী রাসূলুল্লাহ চোখ মোবারক থেকে আব্বাজি দৃষ্টির নাই ঝরঝর করে যেন জল চয়ে বয়ে যায়, পানি যেন বয়ে যায়। আমার দয়ার নবী মায়ের নবী মুস্তাফার দুই চোখে জল দেখে তোমারে ফারুক আযম বলেছিলেন, ও দাহিয়া এবারে নিজের মুখ কানা বন্ধ করে নাও, দাহিয়া নিজের আলোচনা কানা বন্ধ করে দাও। দেখো দেখো রাসূলুল্লাহর কান্না বেড়ে গেছে, দয়ার নবীর দুই চোখ মোবারক থেকে বৃষ্টির নাই জল যেন ঝরতেছে। দাহিয়া গো কান্না কানা যেন বন্ধ করে দাও। হযরত নবী তো জাহান আমার উমরে ফারুক আযমকে নিষেধ করে দাহিয়া কালবিকে যেন আলোচনা করতে বললেন। বলে ইয়া রাসূলুল্লাহ, বেটি আমার আনেওয়ালা মেহমান কানা বেটা রূপে নয়, আমার বাড়িতে যেন মেয়ে রূপে এসেছিল। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার স্ত্রী বলে যখন মেয়ে কানাকে দেখলাম, মেয়েটার চেহারা দেখেছি, আমার অন্তরে মোহাব্বত বসে গিয়েছে, ভালোবাসা বসে গিয়েছে। একবার আমার অন্তরে যেন ওই মেয়েটার মোহাব্বত খানা জেগে উঠে, আবার যেন মনে কথা জাগে। ও দাহিয়া কালবির স্ত্রী, স্বামী তোমারে ওয়াসিয়াত করে বাড়ি থেকে বেরিয়েছে। বলে স্বামী গো, আমি যেন হাতখানা বুকের নিকটে নিয়ে গিয়েছি, বেটির গলায় হাত দিয়ে আমি মেরে দেব। বেটির বুকে হাতখানা গিয়েছে, আমার বুক থেকে যেন শ্বাস বেরিয়ে এলো। ও দাহিয়া কালবির স্ত্রী 10 মাস 10 দিন ধরে যে মেয়ে কানাকে গর্ভে রেখেছো, ও মা জননী, তার মেয়েটার জন্য মা গো, একজন মা হয়ে গলা টিপে তুমি কি করে একটা মেয়েকে মারতে পারো? একজন মা, ও মা, তুমি মা হয়ে নিজের মেয়েকে গলায় হাত দিয়ে কি করে মারতে পারো? দাহিয়া কালবি বলে ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী বলে চোখ ভরা জল ঝরে আমি নিজের হাতখানাকে টেনে নিলাম, মেয়েটাকে মারতে পারলাম না। আমার স্ত্রী মনে মনে চিন্তা ভাবনা করলো, স্বামী আমার আসবে, আমার মেয়েটাকে দেখবে, আমার মেয়েটাকে দেখবে, হয়তো তাকে জবাই করে দেবে, দাফন করে দেবে। আব্বাসান আমার দাহিয়া কালবির স্ত্রী পড়োশির সঙ্গে আলোচনা করলো, কথা বললো, বন্দে বেটি হবে আমার, রাত্রিবেলা ঘুমাবে তোমার কাছে মন। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি, একটা মেয়ে রাত্রিবেলাতে মায়ের নিকটে ঘুমাবার পর্যন্ত আব্বা সাহস পায়। আহারে মুসলমান, কত ভয়ঙ্কর সেই সময়টা ছিল আব্বা, কত ভয়ঙ্কর সেই সময়টা ছিল। যেই মা নিজের শরীরের রক্তকে দুধের অবস্থায় পান করায়, যেই মা 10 মাস 10 দিন ধরে নিজের মেয়েকে গর্ভে রেখেছে, প্রসবকালের বেদনা বরদাস্ত করেছে, ওই মা নিজের মেয়েকে, আব্বাজান আমার, এ ভাইজান আমার, বন্ধু আমার, নিজের আঁচলে নিয়ে রাত্রি বেলাতে ঘুমাবার সাহস পায় না। কত ভয়ঙ্কর সেই সময়খানা। দাহিয়া কালবি বলে ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম, নবী গো, আমার স্ত্রী পরশের সঙ্গে কথা বলল, সারা দিন আমার স্ত্রী নিজের নিকটে রাখে,
সন্ধ্যা যখন লেগে যায় পড়োশের মেয়ের নিকটে ঘুমাবার জন্য আমার মেয়েখানা পাঠায়া দেয়। মেয়ে যখন আমার বেশ কিছু বড় হয়ে উঠেছে, বাইরে থেকে আমি বাড়ির দিকে ফিরলাম, দেখি ঘরের দরওয়াজা খানা বন্ধ। আমি বাইরে যেন শব্দ দিলাম, বাইরে যেন আমি শব্দ দিলাম, গেট খানা খুলো, গেট খানা খুলো। ভিতর থেকে শব্দ এলো, কে? আমি বললাম আমি ঘরের মালিক দাহিয়া কালবি। ভিতর থেকে আমি যেই মেয়েটার শব্দ পেলাম, আমি জিজ্ঞাসা করলাম তুমি কে বলো। ভিতর থেকে একটা মেয়েতে যেন উত্তর দিল, তুমি যদি ঘরের মালিক হও তাহলে আমি এই ঘরের মালিকের মেয়ে রয়েছি। সুবহানাল্লাহ, আর সুবহানাল্লাহ, চিল্লে বলা যাবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ও আমার জওয়ান যুবকেরা শুনে যাও, রাত্রির বেলা আজকে যার বাড়িতে মেয়ে জন্ম নাই আব্বাজি আমার, ওই মেয়েটা এত ভারী হয়ে যায়, এত ভারী হয়ে যায়। বাড়িতে যদি তিনটে মেয়ে জন্ম নিয়ে নাই, কখনো বাবা বিষ খেয়ে মারা যায়, কখনো মায়ে বিষ খেয়ে মারা যায়। আব্বাজান আমার, ভাইজান আমার, বন্ধু আমার, কখনো আপনার ওই যুবতী মেয়েকে গলায় দড়ি দিয়ে আপনার ফাঁসি দিতে হয়। আপনাদের নদিয়া এলাকায় মনে হয় হয়নি, আপনাদের নদিয়াতে নাই, বিনা ডিমান্ডে বিয়ে হয় নাকি? হ্যাঁ, ডিমান্ড লাওয়া হয়? হ্যাঁ, কিছু কিছু হয়, সম্পূর্ণ হয় না, কিছু কিছু হয়। আচ্ছা, বিয়েতে ওই কোনগুলো নেওয়া হয়, টাকা পয়সা গুলো নেওয়া হয়? জি, আর যৌতুক গুলো নেওয়া হয়? হ্যাঁ, আপনারা যে বলছেন যে কিছু কিছু, জি জি বুঝতে পারেননি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই বেরাদারিন ইসলাম, তাদের নাম আমি দিয়েছি স্ট্যান্ডার্ড ফকির। জি, স্ট্যান্ডার্ড ফকির। বন্ধু আমার, বেরাদারিন ইসলাম মুসলমান, এই বন্ধু আমার, বেরাদার মুসলমান, একগুলো ফকির হয় দেখবেন দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বাড়ায়। আপনাদের দিকে আসে? ভিক্ষা চাইতে আসে? আমাদের এলাকায় আছে, দাঁড়ে দাঁড়ে যায়, 2 টাকা 5 টাকা 4 টাকা যে যা পারে দেয়। আর এরা হলো স্ট্যান্ডার্ড ফকির। আপনার বাড়িতে আসবে, ভালো মন্দ পেট ভরে খাবে, চেয়ারে বসবে, আবার দাঁত ফোড়াবার জন্য একটা করে হুড়কা নেবে। জি, হুড়কা নেবে, ওই হুড়কা মারবে, দাঁতে গুতা দিবে, তারপরে পা ঝুলাবে আর বলবে বেটা তো আমার পড়া আছে, তো 5 লাখ টাকা দিলেই কাজটা হবে। জি বন্ধু আমার, বেরাদার মুসলমান, আব্বাজি হয়তো নুরুল কাদরির এই কথা আপনাকে কড়া লাগতে পারে, কিন্তু নুরুল কাদরি আজকে আপনার ভোলাডাঙ্গার মাটিতে বলে যায়, এ মুসলমান, ভিক্ষা করার যদি শখ হয়, ভিক্ষা করার যদি ইচ্ছা হয়, তাহলে মসজিদের গেটে দাঁড়িয়ে ভিক্ষা করো, জুমার দিনে ভিক্ষা করে নাও, কোনো হারাম নাই, কোনো গুনাহ নাই। কিন্তু একটা মেয়ের বাবার নিকটে 1 টাকা যদি চেয়ে নাও, শুয়োরের মাংস খাওয়া, এই 15 টাকা খাওয়া এক বাড়াবো। শুয়োরের মাংস কেউ খাবে? আপনার ভোলাডাঙ্গাতে কেউ খাবে? একটু জোরে বলতে হবে, কেউ খাবে না। 4 লক্ষ টাকা যদি দিই, 4 লক্ষ টাকা দিয়ে যদি বলি এই শুকুরের মাংস আছে, একটু আছে, 1 প্লেট শুকুরের মাংস আছে, খাও, খাবে? রাসূলুল্লাহ আমার বলেন, মেয়ের বাবার নিকট থেকে চেয়ে টাকায় নিয়ে, ওই লক্ষ টাকা নয়, কোটি টাকা নয়, 1000 টাকা নয়, মেয়ের বাবার নিকট থেকে চেয়ে টাকা 1 টাকা খাওয়া, শুয়োরের মাংস খাওয়া এক বাড়াবো। বন্ধু আমার, বেরাদার মুসলমান, এ বাপজি, কিন্তু এখানে টাকা দেওয়ার পরে আপনি খাবেন না, আর মেয়ের বাবার কাছে আপনি টাকা ছাড়বেন না। আপনারা মনে হয় নেন না, আপনারা নেন না, আপনারা ভালো মানুষ, আপনারা দুধে গোসল করা মানুষ। বন্ধু আমার, বেরাদার মুসলমান, ভোলা ডাকার ভোলা ভালা মানুষ ভাই, ভোলা মানুষ কিছু জানে না, আবার কি করে নেবেন? এই মুসলমান, এই বাপজি, এই যুবক, যদি চাইতে হয় আমার আল্লাহর নিকটে চাও, সুবহানাল্লাহ।
আমার আল্লাহ যদি রাজি হয়ে যায় তোমারে এত দেবে তোমার বংশ খেয়ে ফুরাতে পারবে না। সুবহানাল্লাহ। হে মুসলমান, তোমার দাম একটা তো বাইক। হে মুসলমান, তোমার দাম ওই 2 লক্ষ 4 লক্ষ টাকা। বন্ধু আমার বেরাদার মুসলমান, আমি তো সেই ধরনের লোককে বলি, এই বেটা পয়দা করেছে অপরের ভরসাতে। বেটা পয়দা করলেন আপনি, মেয়ে বিছানা নিয়ে আসলে তারপরে আপনার বেটা ঘুমাবে? বন্ধু আমার বেরাদার মুসলমান, আমাদের এলাকায় আছে, আপনাদের নদিয়াতে নাই। আমাদের এলাকায় কিছু কিছু বড় ফকির আছে, ঘর তৈরি করবে সেই আর সাজিয়ে দেবে মেয়ের বাবা। তার মানে ঘর উঠাবার শক্তি হয়েছে, ঘর সাজাবার আর শক্তি হয়। ফকিরের মতো খোরা নিয়ে বসে আছে, বেটা কখন বড় হবে, বেটার বিয়ে দেবে, তারপরে এই ঘর সাজাবে। বন্ধু আমার বেরাদার, হয়তো আমার কথা আপনাকে দুটো কড়া লাগতে পারে, কিন্তু নুরুল আইন কাদরি সত্য কথা বলে যাচ্ছে। এই বেরাদার ইসলাম মুসলমান, দেখবেন বাহানা যদি দেবে কত সুন্দর ছোক দেবে, বলে গাড়িটা একটা দিও, তোমারই নিয়ে আসবে, তোমার বেটা চলবে না। এই 6 মাসে একবার ওর বাড়িতে আসবে তো বলে তোমারই নিয়ে আসবে, তোমার বেটা গেলে কি করে বলবে? তাহলে তোমার বেটাকে আলাদা গাড়ি দাও, ইয়ার মেয়ে কিসে যাবে আসবে না সে বুঝে নেবে। এই মুসলমান, যদি বিক্রি হতে হয় দুনিয়া, শ্বশুর বাড়িতে বিক্রি হয়েও না, কোন মেয়ের বাবার নিকটে বিক্রি হয়েও না। যদি বিক্রি হতে হয় আমার রাসূলুল্লাহর নিকটে বিক্রি হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে বিলাল আমার নবীর নিকটে বিক্রি হয়েছিলেন। সারা মক্কা নগরে বিলালের সম্মান বেড়ে গিয়েছিল, যার ফলে তো বিলাল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ जब तक बिके न थे तो कोई पूछता न था, कोई पूछता न था, जब तक बिके न थे तो कोई पूछता न था, तूने मुझे खरीद कर, तूने मुझे खरीद कर अनमोल कर दिया। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে একটু বলা যাবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ ভোলা ডাঙ্গার মুসলমান, এ যুবক জওয়ানেরা শুনে দাও রাত্রির বেলা। এ মুসলমান, যতদিন বিলাল আমার নবীর গোলাম হয় নাই, ততদিন বিলালের কোনো মক্কা নগরে ইজ্জত ছিল না। এই বন্ধু আমার বেরাদার মুসলমান, আব্বাজি আমার হযরতে উমারে ফারুক, হযরতে আবু বকর সিদ্দিক যতদিন আমার নবীর গোলামিতে আসেনি, ততদিন আবু বকর ছিল, নবীর গোলামিতে এসেছে সিদ্দিক একবার হয়ে গেছে। এ বেরাদার হযরতে উমর যতদিন বাবা মক্কা নগরে ছিল, নবীর গোলামিতে আসে নাই, ততদিন উমর ছিল, নবীর গোলামি এসেছে ফারুকে আজম হয়ে গেছে। এই বন্ধু আমার বেরাদার মুসলমান, হযরত উসমানে গানি, হযরত উসমান মক্কা নগরে যতদিন ছিল, আমার রাসূলুল্লাহর গোলামিতে আসেনি, নবীর গোলামির পাট্টাখানা গলায় দেয়নি। বন্ধু আমার বেরাদার মুসলমান, উসমান ছিল, নবীর গোলামির পাট্টা গলায় দিয়েছে। উসমানে গানি জামিউল কোরআন জুন্নুরাইন হয়ে গেছে। হযরতে আলী, বন্ধু আমার যতদিন গোলামির পাট্টাখানা গলায় দেয় নাই, ততদিন আলী ছিল, রাসূলুল্লাহর গোলাম হয়েছে, শেরে খোদা হয়ে গেছে। হে মুসলমান, আমার খাজা মঈনুদ্দিন, বন্ধু আমার বেরাদার যতদিন আমার নবীর গোলাম ছিল না, ততদিন মঈনুদ্দিন ছিল, আমার নবীর আশিক হয়েছে, গোলাম হয়েছে। বেরাদার আপনার খাজা, আমার খাজা মঈনুদ্দিন হিন্দুস্তানের রাজা হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ ভোলা ডাঙ্গার মুসলমান, সম্মান চাই। শ্বশুর বাড়িতে 4 লক্ষ টাকা নিয়ে সম্মান বাড়বে না। জি, আমি তো বলি সম্মান ঘটে যাবে, কমে যাবে।
বলবেন নুরুল আইন কাদরী সাহেব কি করে সম্মান ঘাটবে? তাহলে আসুন, একটা গরিব বাড়িতে আপনার বেটার বিয়ে দিলেন, মেয়েটা সুন্দরী, গরিব বাড়িতে একটা মেয়ের বিয়ে দিলেন, বেটার বিয়ে দিয়েছে, ওই গরিব মেয়েটা, ওই গরিব লোকটা বেটিকে মেয়েকে 4 লক্ষ টাকা দিতে পারে না, তাহলে গ্রামে তো অবশ্যই চাই, আমাদের দিকে কিন্তু কেউ কেউ চায়, এদিকেও হয়তো চাই। আব্বাসি আমার, আজকে আপনাকে চেয়ে একটা খাট দিল, একটা বাইক দিল, একটা শোকেস দিল, কালকে যখন আপনি ওই রাস্তা দিয়ে আসবেন তো বলবে এটা কে গো? বলে ওই আব্দুর রহিমের জামাই। বলে কোন আব্দুর রহিম? বলে মেয়ের বিয়ে দেওয়ার জন্য চাইছিল ওই আব্দুর রহিম নয়, এটা মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা চাইছিল সেই আব্দুর রহিমের জামাই। শুনতে ভালো লাগবে না খারাপ? জি একটু জোরে বলুন। যদি খারাপ লাগে তাহলে আপনারা খারাপ কাজ করছেন কেন? জি এই মুসলমান, এই বাপজি আমার, এই বন্ধু আমার, এই বেরাদার মুসলমান, নুরুল আইন কাদরী মুসাফির মানুষ, আমি একটা বেরাদার মুসলমান আপনার জন্য মন খুলে দোয়া করব। আজকের মাহফিলে মাত্র দুটো এমন আমার যুবক ভাই হবে যার বিয়ে হয়নি, সে হাত তুলে বলবে নুরুল আইন কাদরী সাহেব আমার বিয়ে হয়নি, আমার বিয়ে যখন হবে আমি মেয়ের বাবার নিকটে 1 টাকা চেয়ে নেব না। দুটো ভাই আমার হাত তুলে বলতে পারবে? এমন বিয়ে হয়নি? মাশাআল্লাহ, একটু মুসাফা করি ভাই, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, একটু মুসাফা, মাশাআল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, यार जरा ढके बोलो नारे तकबीर, আল্লাহু আকবার, नारे रिसालत। ইয়া রাসূলুল্লাহ। আর একটা কোন যুবক আছে যে যুবক আজকে হাত তুলে আজকের জালসাটা বলবে বিয়ে হয় নাই, যখন বিয়ে হবে ইনশাআল্লাহ মেয়ের বাবার নিকটে 1 টাকা চেয়ে নেব না। একজন কোন যুবক হাত তুলতে পারবে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কি নাম ভাই? रुस्तम शेख, माशाअल्लाह, अल्हम्दुलिल्लाह, नाम है भैया का रुस्तम शेख। घूम घूम के सारे लोग देखे, माशाअल्लाह, अल्हम्दुलिल्लाह, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। আমি মনে করি আজকের জালসা আল্লাহর দরবারে কবুল আছে। সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। হে মুসলমান, আরো বলে যাই, মেয়ের বাবা যদি সারা দুনিয়া সারা ভোলাডাঙ্গাকে উঠিয়ে আপনারে দিয়ে দেয়, জামাই যদি কবুল করে নাই, হযরতে উসমানে গনির সুন্নাত আদা হবে। সুবহানাল্লাহ। আর যদি কিছু যদি না দেয় আর যদি কবুল করে নাই, সেটা হযরতে উসমানে গনির সুন্নাত আদা হবে। আর সারা ভোলাডাঙ্গা উঠিয়ে যদি দিয়ে দেয়, জামাই যদি কবুল করে নাই, হযরতে আলীর সুন্নাত আদা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি তো আমার জীবনে কাউকে দেখলাম না যে শ্বশুর বাড়ির টাকা নিয়ে কেউ ধনী হয়েছে। আপনাদের ভোলাডাঙ্গা থেকে হয়েছে? ভাই নাই। আমাদের দিকে একটা রোগ আছে আব্বাজি, আমার যেহেতু বিষয় এটা নয় কিন্তু কথা এসেছে তাই দুটো কথা বলছি। আপনারা মনে হয় বিরক্ত হচ্ছে নাকি? বিরক্ত হচ্ছে? মাশাআল্লাহ। ছেলেরা দাঁড়াবে, মেয়েরা কেউ দাঁড়াবে না।